ঘরের দরজায় দাঁড়িয়ে একটি সূরা পড়লে ঘরে কোনো অভাব থাকবে না। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা কিন্তু অনেকেই এমন আছি, অভাবের ভিতরে পড়ে গেছি, বিপদের ভিতরে পড়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক বিদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আমার ঘরের অভাব দূর হবে, আমার অভাব যাচ্ছেই না, ইয়া রাসূলুল্লাহ, কিছু আমল আমাকে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে একটা কাজ করবে এবং একটা সূরা পড়বে, দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবে। ওই সাহাবী আমল করেছেন। কিছুদিন পরে নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল করেছেন সে আমল করেছি এবং ওই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব দূর করে দিয়েছেন। আমলটি কি? এক নম্বর হচ্ছে, যখন আপনি ঘরে যাবেন তখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। অনেকে আমরা সালাম দিই না, মনে রাখবেন, যখন কোনো ব্যক্তি ঘরে ঢুকে এবং সালাম দেয় না তখন কিন্তু তার সাথে শয়তান প্রবেশ করে, আর শয়তান প্রবেশ করলে ওই ঘরে কোনো বরকত থাকে না। ওই ঘরের ভিতরে আস্তে আস্তে সকল বরকত চলে যায়। এই জন্য এক নাম্বার সালাম দিবেন এবং দোয়া পরে প্রবেশ করতে হবে। একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই ছোট্ট দোয়াটা পড়বেন। আর একটা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা পড়বেন, আপনার ঘরের ভিতরে যত বেশি পড়বেন তত বেশি অভাব মুক্ত থাকতে পারবেন এবং ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে বারাকা দিবেন। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন, এমনভাবে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন আপনাকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন।